ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির বিজয় শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ভুলতা গোলাকান্দাল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই শোভাযাত্রা করেন বিএনপি নেতাকর্মীরা। বিজয় শোভাযাত্রা শেষ করে গোলাকান্দাল গোল চত্বরে পথসভা হয়। আয়োজিত পথসভার সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন। সভায় বক্তব্য রাখেন বিজিএমই এর সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জাকারিয়া, যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম সহ আরো অনেকে। এই দেশকে শুধু নয়, বাংলাদেশ শুধু নয়, এই অঞ্চলকে যারা শাসন করতে চায় সেই ভারত শহীদ জিয়াকে বেশি দিন বাঁচতে দেয় নাই। ষড়যন্ত্রের শিকার হয়ে উনি জীবন দিয়েছেন। আজকেও আমি মনে করি আমরা এখনো বিপদ মুক্ত নই, গণতন্ত্র সংখ্যা মুক্ত নয়। তাই আজকে আমি আহ্বান জানাবো আমাদের নেত্রী স্বৈরাচার বিরোধী নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিজয়ী হয়েছে। আমাদের নেত্রী ৩ বার এই দেশের মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন। উনি গণতন্ত্রে বিশ্বাস করেন, উনি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেন না। তাই আজকে ধারাবাহিকভাবে জিয়া পরিবার, আজকে তারেক জিয়া, তিনি এই দীর্ঘ সময় ধরে বিদেশে বসে এই দেশের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়েছেন। আমি আশা করব উনি অনতি বিলম্বে উনি বাংলাদেশে ফিরে এসে এই জাতির নেতৃত্ব তিনি গ্রহণ করবেন, আমাদেরকে আগামী দিনের এই পথে এগিয়ে নিয়ে যাবেন। আমি